আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা কাহিনী বলতে আসছি। মনোযোগ দিয়ে শুনবেন। আমরা ট্রাভেলের বিজনেস করি। অনেক মানুষের অনেক কষ্ট দেখি। আজকে একটা কষ্টের কথা না বললেই নয়। একটা মানুষ ঈদের পর থেকে আমাকে মেসেজ করে যে, "ভাইয়া আমি বাংলাদেশে যাবো, টিকিটের প্রাইস দেখেন। ঈদের আগে তো যেতে পারি নাই, অনেক প্রাইস ছিল। ঈদের পরে দেখেন কম আছে কিনা।" বাংলাদেশ বিমানসহ যত বিমান রয়েছে সবার টিকিটের প্রাইস বেশি। বাংলার আসা যাওয়ার টিকিটের প্রাইস প্রায় ৳১,০০,০০০, যেটা একটা প্রবাসীর ৩ মাসের ইনকাম। সে আমাকে অনেক মেসেজ করার পরেও টিকিট পায়নি। তার বাবা অসুস্থ বাংলাদেশে, সেটা আমি জানতাম না। আজকে সকালবেলা সে আমাকে মেসেজ দিল যে, "ভাই আমার বাবা অনেক অসুস্থ। যেকোনোভাবে একটা টিকিট ব্যবস্থা করেন।" আমি বললাম তাকে যে, "ভাই আজকের টিকিটের প্রাইস অনেক বেশি। আপনি চাইলে ২১ তারিখে যেতে পারেন।" উনি বলল, "ভাই ওকে করেন।" আমি টিকিটটা ওকে করলাম। ওকে করার পরে একটু আগে আমি তাকে কল দিয়েছি, "ভাই আপনার টিকিটটা ওকে করছি।" তখন সে আমাকে ওই সাইড থেকে একটা কান্নার আওয়াজ আসলো যে তার বাবা মারা গেছে। অলরেডি সে ৳৫০,০০০ দিয়ে বাংলার ৫০-৬০,০০০ দিয়ে একটা টিকিট করে ফেলছে। এখন সে চাইলেও কি এইটা চেঞ্জ করে আজকে তার বাবার লাশটা দেখতে পারবে? পারবে না। প্রবাসীদের কষ্ট এই জায়গায়। এখানে খাবার-দাবার সবকিছু শান্তি। কিন্তু যখন বাবা-মা, আত্মীয়-স্বজন একজন মারা যায়, তাকে সর্বশেষ একবার দেখার জন্য মনটা যে কিভাবে ছটফট করে, এটা যে প্রবাসে আছে তারাই বুঝবে। এছাড়া আর কেউ বুঝবে না। যাদের বাবা-মাই নাই তারা বুঝবে। আজকে কাস্টমার যখন আমাকে আমার প্রবাসী ভাই যখন আমাকে ফোনটা রিসিভ করে কান্না করে দিছে, তখন আমি বিজনেসম্যান বা আমি ব্যবসায়ী বা আমি কি আমি ভুইলা গেছি। তখন আমার মনে হয়েছে আমি প্রবাসী। আমার চোখে পানি চলে আসছে। সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন। প্রবাসীরা যে যেখানেই থাকুক না কেন, ভালো থাকুক। আল্লাহ হাফেজ।